সাজিস আলম তার ফেসবুক পোস্টে হাসানাত আবদুল্লাহর ভূয়সী প্রশংসা করেছেন। বলেছেন যে হাসানাত আবদুল্লাহ হ্যাডামের পরিচয় দিয়েছেন। 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মধ্যে যে সংঘর্ষ হয়েছে, সেই সংঘর্ষ থামাতে গিয়ে যে বীরত্বের পরিচয় দিয়েছেন সেটাকে উনি হ্যাডাম বলেছেন। যারা আবার হাসানাত আবদুল্লাহকে ওখান থেকে ফিরিয়ে দিয়েছেন তাদেরকে কি বলবেন? তাদের তো কোনো পোস্ট নেই। হাসানাত আবদুল্লাহ তো আহ্বায়ককে সেখান থেকে বাধ্য করেছেন ফিরে যেতে। তাদেরও নিশ্চয়ই একটু হ্যাডাম রয়েছে। যে পরিস্থিতি আমার চোখে পড়েছে, হাসানাত আবদুল্লাহর ডানে বামে অনেকেই ছিল। ফিরে যাওয়ার সময় বলতে চেষ্টা করতেছে, ভাই ভাই ওইদিকে তাকাইন না, বলে ছাত্রলীগ সান্ত্বনা দিচ্ছেন। কিন্তু হাসানাত আবদুল্লাহর মনে জানে কে তাকে ওখান থেকে বিতাড়িত করেছে এবং কিভাবে। কারণ হাসানাত আবদুল্লাহর ফেসগুলো তো চেনা। এই ভাইয়েরাই তো একসময় আন্দোলনে তাকে সহযোগিতা করেছিল, তাকে ছুটে এসেছিল। তারাই আজ তাকে বিতাড়িত করলো এবং খুবই নগ্নভাবে। পারলে তো মারতে যায়, কিন্তু আশেপাশের যারা সহ সমন্বয়কের ভূমিকা পালন করেছে তারা বারবার সান্ত্বনা দিচ্ছিল, ভাই ওইদিকে তাকাই না, ওরা ছাত্রলীগ সান্ত্বনা বাণী। দেখুন, যে ছেলেটি হাসানাত আবদুল্লাহর মুখোমুখি দাঁড়িয়ে তর্ক করেছে এবং অ্যাগ্রেসিভ মুডে এগিয়ে গিয়েছে, সে অন্তপক্ষে জানান দিয়েছে যে আহ্বায়ক যতই আপনি হন না কেন, ন্যায্যতার জায়গায় আমিই সেরা। নাহলে একটা ছেলের পক্ষে যার কোনো পোস্ট নেই, সে কীভাবে একজন আহ্বায়কের সামনে এত রাগান্বিত স্বরে তাকে ওখান থেকে চলে যেতে বলে? কিছু স্টুডেন্ট তো তাকে ভুয়া ধ্বনি দিচ্ছিল। এটাই কি প্রমাণ করে না যে হাসানাত আবদুল্লাহ যদি হ্যাডাম থাকে, যারা তাকে তাড়িয়ে দিয়েছে ওখান থেকে তাদের হ্যাডাম থেকেও অনেক বেশি কিছু আছে? ন্যায্যতা একটা বড় প্রশ্ন এখানে। ঢাকা ভার্সিটির স্টুডেন্টরা আক্রমণাত্মক হয়েছিল, তাদের উত্তেজিত হওয়ার পিছনে কিন্তু যুক্তি রয়েছে। আবার 7 কলেজের আরও বেশি যুক্তি রয়েছে। এর মাঝামাঝি একটা জায়গায় হাসানাত আবদুল্লাহ গিয়েছিল। তার যুক্তি বা উদ্দেশ্যটা কি? সে একটা যুক্তিতেই গিয়েছিল যে বিশৃঙ্খলা করলে ছাত্রলীগ সুযোগ নিতে পারে। তার মনের কনসার্ন দেখেন, সব সময় চোর এবং পুলিশ যে চিন্তা ভাবনা করে সেই চিন্তাটা উনি করতেছেন যে কোনোভাবে যদি ছাত্রলীগ ঢুকে যায়, হাজার স্টুডেন্ট, এখানে আপনি কাকে চিহ্নিত করবেন? সবাই তো তার নিজ প্রতিষ্ঠানের পক্ষ হয়ে সংঘর্ষে জড়িয়ে গেছিল। তাদের প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা তাদেরকে বাধ্য করেছে সংঘর্ষে লিপ্ত হতে। গতকালকের ইস্যুতে কোনো ছাত্রলীগ, যুবলীগ, ছাত্র শিবির ছিল না, কিন্তু ওই যে চোরের মন পুলিশ মাথায় শুধু তাদের ছাত্রলীগ আর ছাত্রলীগ। মানে অনেকদিন ছাত্রলীগ করেছিল তো ছাত্রলীগের কথা ভুলতে পারে না। হাসানাত আবদুল্লাহ আপনি ওখানে গিয়ে হ্যাডামের পরিচয় দেননি, বরং স্পষ্ট করেছেন আপনি আহ্বায়ক আছেন কাগজে কলমে, কিন্তু অনেকেই আপনাকে মানে না, সেটা একটা প্রমাণ দিয়ে গেলেন। হ্যাডাম দেখিয়েছে ওই স্টুডেন্টরা যারা আপনার সামনে দাঁড়িয়ে তর্ক করেছে এবং আপনাকে মারতে উদ্যত হয়েছে এবং ভুয়ো ধ্বনি দিয়ে ওই ক্যাম্পাস থেকে বিতাড়িত করেছে। ওই সাজিস আলম আপনার নামে পোস্ট করতে পারে, কিন্তু সাজিস আলম ভুলে গেছে ঢাকা কলেজেরও একজন সমন্বয়ক ছিল রাকিব, উনি গতকাল আহত হয়েছেন। হ্যাডাম ওই রাকিবও দেখিয়েছিল, একটাবার তার কথা স্মরণও করলেন না। ন্যায্যতার খাতিরে প্রত্যেকটা ছাত্রের হ্যাডাম রয়েছে। সমন্বয়কের আহ্বায়ক হলেই যে সবকিছু না, সেটা সাধারণ ছাত্ররা প্রমাণ করে দিয়েছে। হাসানাত আবদুল্লাহ সমন্বয়ক করো, আমরা কি ফাউনি ভাইয়া? ধন্যবাদ সবাইকে।